আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে পে স্কেল ও মহার্ঘ ভাতার সর্বশেষ পরিস্থিতি জানাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সর্বশেষ 2015 সালে বেতন স্কেল ঘোষণা করে সরকার। এরপর ক্রমান্বয়ে 10টি বছর কেটে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে পেরে উঠছে না বেশিরভাগ মানুষ। বেড়েছে পরিবহন সহ অন্যান্য সেবার খরচ। পানি, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবও উঠেছে। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে। এর মধ্যে সামনে রমজান মাস। এ অবস্থায় সরকারি চাকুরিদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল চিন্তা করছে সরকার। এদিকে সরকারি চাকরিজীবীরা অনেক দিন ধরেই নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। আবার বর্তমান বেতন কাঠামোতে যেসব বৈষম্য রয়েছে সেগুলো নিরসনেও দাবি জানিয়ে আসছেন 2016 সাল থেকেই। 2019 সালের 1 এপ্রিল এ সমস্যা সমাধানে একটি কমিটিও করা হয়। অভিযোগ রয়েছে, বৈষম্য নিরসনে তেমন কোনো কার্যকর পদক্ষেপ ওই কমিটি নেয়নি। একাধিক সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোতে যাতে কোনো অসমতা না থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 16 মার্চের মধ্যে বেতন বৈষম্যের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যালয় থেকে একটি প্রতিবেদন জমা দিতে হবে। জানা গেছে, এর আগে সরকারি চাকরিজীবীদের জন্য 3টি বিশেষ ইনক্রিমেন্ট ও নবম বেতন কমিশন গঠনের জন্য আবেদন করে বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন বেতন কাঠামোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা আমাদের সময়কে বলেন, আমিও শুনেছি এ বিষয়ে কাজ চলছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর আমাদের সময়কে বলেন, মহামারীতে বেশিরভাগ মানুষের আয় কমেছে, অথচ সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। সরকারি চাকরিদের জন্য নতুন একটি বেতন কাঠামোর পাশাপাশি বেসরকারি খাতের মানুষের আয় যেন বাড়ে সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন খুব দ্রুতই হয়তো নবম পে স্কেলের ঘোষণা হতে যাচ্ছে এবং এর আগে অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের মধ্যেই মহার্ঘ ভাতার ঘোষণা দিবেন আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।